হ্যালো, সারপ্রাইজ। বলো দেখি এটা কি? বলো বলো, ধরতে পারছো কি না দেখি। ঠিক আছে, চলো। ধরতে পারোনি তো আমি বলে দিচ্ছি কি বানিয়েছি। আজকে সকালে দুধ বসিয়েছিলাম একটু জাল দিতে, দেখি কেটে গেল। আফসোস না করে কি সেটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি ছানা দিয়ে। তো সেই জন্য আমি শুরু করে দিলাম ক্লাসের মাঝখানে ফাঁকি। ছানাটাকে একটু জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, একটু শুকনো শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সেই ছানাটা দিয়ে আমি কোপ্তা বানিয়ে কারি বানাবো। তা আমি সেটাই কোপ্তাটাকে বানানো দেখিয়ে দিচ্ছি। একদম সহজ কিছু না, আমি খুব সহজভাবে যে কোনো রান্না খুব সহজভাবে করি, আর একটু হালকাও করি সব রান্নাই। এই যে ভালো করে শুকনো শুকনো দেখছো সবাই, এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি বিভিন্ন জিনিস দেব, দিয়ে সেটাকে কোপ্তা বানাবো। একটু নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, কোপ্তা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, আমার লাগে। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি যাতে ওটা ভালো করে আটকে থাকে, বাইন্ড ভালো হয় সেই জন্য। আমি এইভাবে শেপ দিয়েছি গোল করে, তারপরে একটু চ্যাপ্টা করে দিয়েছি, দিয়ে একটা একটা করে কিশমিশ এর উপরে চেপে বসিয়ে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না? মিষ্টি মিষ্টি মতো দেখতে লাগছে, ছানার সন্দেশ যেমন দোকানে বিক্রি হয়। তারপরে কি করব, আমি একটুখানি ঘি গরম করে নিয়ে, অল্প একটু ঘি কড়াইতে দিয়ে, গরম হয়ে গেছে, সিমে করে রেখেছি, কিন্তু গ্যাস গ্যাস কিন্তু একদম সিমে করতে হবে, নাহলে কালো হয়ে যাবে ছানা খুব তাড়াতাড়ি। তারপরে আমি এগুলো ধীরে ধীরে করে সব দিয়ে দেবো, আর সিমে রেখে, গ্যাস সিমে রেখেই কিন্তু, একদম লো ফ্লেমে রেখে একে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হবে। একটু সময় নেবে, তবে ধৈর্য রেখে করলে সেটা ভালো হবে। এইভাবে ভেজেছি উল্টে দিয়ে। আমি এটাকে নামিয়ে দেখাবো কি সুন্দর নরম হয়েছে, এটা ফ্লাপি হয়েছে কি সুন্দর। এইভাবে দেখো ধীরে ধীরে। এটা তোমরা এমনিও খেতে পারো, বা যে কোনো গ্রেভি বানিয়েও খেতে পারো, কারি বানিয়েও খেতে পারো। দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর এই দেখো কি সুন্দর ফ্লাপি হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি একদম নর্মাল ক্যাপসিকাম, মটরশুঁটি, একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই কারি বানিয়েছি। তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগবে দেখো।